তাকে পৃথিবীর গাছ পালা তরুলতার উদ্দেশ্যে বলবেন, ওহে পৃথিবী, তোমার বড় বড় গাছগুলো কোথায়? আল্লাহ পাক ফেরাউন নমরুদের উদ্দেশ্যে বলবেন, পৃথিবীর সেই জালেম শাসকগুলো কোথায়? ফেরাউনকে আল্লাহ পাক নিয়ে দিলেন। বিশাল লম্বা ঘটনা, সেদিকে যাব না। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিনের গজবী মশা মাথায় কামড় দেওয়ার কারণে কষ্ট সহ্য করতে না পেরে আঘাতের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। এইভাবে আল্লাহ পাক একা একাই বলবেন, আজকের তারা কোথায়? আজকে জুলুমকারী, আজকে তারা কোথায়? ক্ষমতার দাপট দেখিয়েছে, আজকে তারা কোথায়? যারা নিজেকে খোদা দাবি করেছে, আজকে তারা কোথায়? তাম বিশ্বমণ্ডলের মধ্যে সব কিছুকে আল্লাহ পাক মেরে ধ্বংস করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের কথা বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক বলবেন, আজকের রাজত্ব, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা, আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা আমি একমাত্র শুধু আল্লাহর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপর আবার ইসরাফিল আলাইহিস সালামকে তিনি রূহ দিয়ে জিন্দা করে দিবেন, আবার জিন্দা খাড়া হয়ে যাবে। সবার প্রথমে ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, আবার মুখের মধ্যে সিংহা নিয়ে আকাশের দিকে কান খাড়া করে সে আবার দাঁড়িয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা এমন একজন ফেরেশতা, যার মাথার মধ্যে তাম পৃথিবীর সমগ্র পানি যদি একত্রিত করে দেওয়া হয়, এমনকি 7 আসমান 7 জমিনের পানি তার মাথায় দেওয়া হলেও মাথা থেকে 1 ফোঁটা পানিও জমিনই পড়বে না। সেই ইসরাফিল ফেরেশতা আবার দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, হে ইসরাফিল ফেরেশতা, এবার লাশ ফু দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল ফেরেশতা আল্লাহর হুকুম পাইতে দেরি, কিন্তু ফু দিতে দেরি হবে না। সে আবার তৃতীয় ফুৎকার দিবেন। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাম পৃথিবীর সব কিছু জেগে উঠবে, কুল কায়নাত জেগে উঠবে, মানুষ জেগে উঠবে, জিন্নাত গুলো জেগে উঠবে, ফেরেশতা গুলো জেগে উঠবে, পশু পাখি সবগুলো জিন্দা হয়ে যাবে। সবচেয়ে লম্বা ঘুম যিনি দিয়েছিলেন, আদম আলাইহিস সালামের পুত্র হাবিল।